কত আল্লাহর বান্দারা প্রবাসের মধ্যে সময় কাটায়। ওই মায়েরা রাত গভীরে স্বামীরে নিয়া যত গভীর রাতে ঘুমাইয়া গেল, 12টা 1টা 2টা 3টা বেজে গেল, মা হঠাৎ করে ঘুম থেকে জাগিয়া চোখের পানি ফালাইয়া মা কান্না করে। স্বামী বেচারা ডান দিকে শুইয়া রইল, ওই বউটারে জিগায়, হে স্ত্রী আমার, এত গভীর রাতে তুমি কেন না ঘুমাইয়া চোখের পানি ফালাইয়া কেন কান্দু? যখন এই কথা বলে তখন স্ত্রীটা জানাইয়া দেয়, হে স্বামী, আমার সন্তানটাকে অল্প বয়সে আমি বিদেশের মধ্যে পাঠাইলাম, এত দূরে আমি সন্তানটাকে রাখিয়া আমি মায়ের ঘুম হয় না। হঠাৎ করে স্বপ্নে দেখি আমার এই সন্তানটা কেমন যেন হয়ে গেল, একটা মা বলে চিৎকার দিয়া দিল। আমি মার ঘুমে থাকতে পারি না। ওই সন্তানটা যখন মনে হয় মা বলে আমাকে এত দূর থেকে ডাক দিয়া দিল, আমি মায়ের অন্তর পর্যন্ত পৌঁছতে দেরি হয় নাই। ঠিক যেই পরিমাণ কথা ওই পরিমাণ কার্যেও বান্দা পরিণত হয়ে যায়। ফজরের পরে ইমুতে হঠাৎ করে অডিও কল বেজে উঠলো। অডিও কল বেজে ওঠার পরে ওই মা মোবাইলটা হাতের মধ্যে লইয়া বলে, জাদু আমার, তুমি কই, কেমন আছো, তুমি মায়ের জানায়া দাও। বলে, না না, আমি আপনার সন্তান না। বলে, তুমি কি? বলে, আমি আপনার সন্তানের সাথে এক কোম্পানির মধ্যে কাজ করি। বলে, আমার জাদুই কই, জাদুর হাতে মোবাইলটা দাও। বলে, আপনার সন্তান গত গভীর রাতে 12টা 1টা বাজে স্ট্রোক করিয়া হসপিটালের বেডের মধ্যে শোয়া। ওই মা মোবাইলটা এক সাইডে ফেলাইয়া চোখের পানি ফালাইয়া স্বামীরে ডাক দেয়, ও স্বামী আমার, আমি যে ওই গভীর রাতে 12টা 1টা 2টা বাজে ওই সন্তানের জন্য যে চোখের পানি ফালাইয়া কান্না করলাম, দেখো দেখো, তাকাইয়া দেখো, আমার এই সন্তানটা আসলেও তো বড় একটা বিপদের মধ্যে পড়ে গেল। আমার এই সন্তানটা বড় একটা মুসিবতের মধ্যে পড়ে গেল। হে বান্দা, মা কেমনে জানে? বলে, আল্লাহ মায়ের অন্তরের মধ্যে একটা রাডার ফিট করে দিল রে বান্দা। ওই সন্তানের জন্য মা পরিপূর্ণ সর্বাবস্থায় পাগল পাড়া থাকে। তোমার মনে কি চায়? ওই মা সারা দুনিয়ার কেউ তুমি বলা ছাড়া বলতে পারবে না। কিন্তু মায়ের আশেপাশে যদি যাও, ওই মায়ের পাশে গিয়া যদি ওই মায়ের শারীর আশেপাশে, দেহের আশেপাশে যদি বান্দা ঘুরা আরম্ভ করে দাও, ওই মা বলবে, রে সন্তান, তুই আমার কাছে কি চাও আমার জানার বাকি নাই। হে বান্দা, ছোট্ট সাহাবীটা মায়ের কাছে দৌড়া যায়। ওই মায়ের কাছে যাইয়া মারে একবার ডাক দেয়, 2বার যখন মায়া বইরা মারে ডাক দেয়, 3বার যখন মায়া ভরে ভরে মারে ডাক দিয়া দেয়। মা বলে, হে সন্তান আমার, আমার বুঝার বাকি নাই, তুমি আমার কাছে কি চাও? তবে আমি জানি আমি পেটের মধ্যে তোমার খানা দিতে পারবো না, কারণ তোমার বাবাও খায় নাই, আমিও খাই নাই। তবে যাও যাও, মসজিদে নববীর মধ্যে ওই নবী ওখানে সবাইকে দাঁড়াইয়া দাঁড়াইয়া বয়ান শোনায়। তুমি যদি নবীর দরবারে যাইয়া ওই নবীর সামনে গিয়া বসে যেতে পারো, ওই নবীর চেহারা মুবারকের দিকে যদি এক নজর দিয়া হয়, তোমার পেটের ক্ষুধা নিবারণ হতে দেরি হবে না। ইমামুল আউয়ালিন আল আখিরিন, ভরে সদকা রহমাতাল লিল আলামিন, শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারো এ জমিন, সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন।